ওং নমস্তি ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি ছিলেন সর্বজ্ঞ মহাপুরুষ। বিশেষত তিনি ধৈর্য সহ্য সহিষ্ণুতার জীবন্ত প্রতিমূর্তি। আমাদের রোষ রচনের অগ্নিবৃষ্টিতে যা হয়নি, তার করুণা নয়নের স্নেহদৃষ্টিতেই তা সম্ভব হয়েছে। এই কথাটি বলছেন গুরু মহারাজের স্নেহধন্য সন্তান স্বামী অরূপানন্দজি মহারাজ। তিনি বলছেন, রাগ হবে না। যিনি পূজার দেবতা, তার অবস্থান মন্দিরে জুতো পায়ে দিয়ে গেলে রাগ কেন হবে না? হতে পারো তুমি অন্য ধর্ম অবলম্বী, কিন্তু তাই বলে তুমি আমার ভাবে আঘাত দিবে কেন? জগতে ধর্ম সম্বন্ধে বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা আছে এবং থাকবেও, কিন্তু একের প্রতি অন্যের সহিষ্ণুতা থাকা নিশ্চয়ই কর্তব্য। নিজ নিজ ধর্মে পূর্ণ আনুগত্য বজায় রেখেও অন্য ধর্মকে শ্রদ্ধা করা যায়। অন্তত প্রতি হিন্দু তা করে থাকে। অহিন্দুদের মধ্যেও বহু উদারচিত্ত ও বিচক্ষণ ব্যক্তিও আছেন, যারা ধর্ম নিয়ে গোঁড়ামি ও কলহ পছন্দ করে না। কিন্তু এই লোকটি তাদের দলের নয়। নিষেধ করা হয়েছে, তুমি জুতো পায়ে দিয়ে ওই ঘরে যেও না। উনি সিদ্ধ সমাহিত পরম যোগী পুরুষ। উনি আমাদের গুরু, আমাদের দেবতা, ঈশ্বর, ইষ্ট। তথাপি লোকটার বেয়াদপি জিদ। আজ আর ক্ষমা করা হবে না, এর প্রতিদান করতেই হবে প্রতিবিধান। শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে গিয়ে বলা হলো, তিনি কিন্তু নিরুত্তর। হ্যাঁ, তবে এই অন্যায় ও বেয়াদপির প্রতিবিধান হলো, কিন্তু অন্য এক আশ্চর্য উপায়। সিদ্ধ সমাহিত মহাপুরুষদিগের ইচ্ছাশক্তির কি অদ্ভুত প্রভাব, তা লক্ষ্য করে পরম বিস্মিত হলাম। আমাদের রোষ রচনে অগ্নিবৃষ্টিতে যা হয়নি, তার করুণা নয়নের স্নেহ দৃষ্টিতেই তা সম্ভব হলো। আমাদের তিরস্কারে যা হতো না, তিনি পুরস্কারের মধ্য দিয়ে তা আদায় করে নেন। অন্যায়ের প্রতিবিধানের জন্য ক্ষেত্র বা পাত্র বিশেষ শাসন বা দণ্ডদানের প্রয়োজন আছে, কিন্তু দণ্ডদানই যে একমাত্র পথ নয়। প্রেম ও ভালোবাসার মধ্য দিয়েও প্রতিকূল শক্তিকে অনুকূলে আনা যায়। কোন আধারে কোন উপায়টি প্রযোজ্য, তা আমরা সবসময় বুঝে উঠতে পারি না। তাই অপাত্রে দণ্ডদান বা অপাত্রে প্রেম বিতরণ করে বসি। ফলে আমাদের শ্রম ও প্রযত্ন হয় বিফল। কিন্তু আচার্যদেব তো আমাদের ন্যায় অল্পজ্ঞ নয়। তিনি যে সর্বজ্ঞ পুরুষ। বিশেষত তিনি ধৈর্য সহ্য সহিষ্ণুতা জীবন্ত প্রতিমূর্তি। সাধারণের ক্ষুদ্র ঘটনায় আমাদের ন্যায় বিচলিত হবেন না। তাই আমাদেরকে উত্তেজিত দেখে আমাদের কথায় কোনো প্রত্যুত্তর তিনি করেননি। তাকে নিরুত্তর দেখে আমরাও মুসলমান পিয়নটিকে সেদিন হাতে পেয়েও আর কোনো কথা বলতে সাহস করিনি। প্রতিদিনের ন্যায় আজও সে চিঠি ও মানি অর্ডার নিয়ে এসেছে। 24-3 মির্জাপুর স্ট্রিটের 3 তলায় জুতো পায়ে দিয়ে উঠে গেছে। সঙ্গের প্রধান কার্যালয় তখন ওইখানেই ভাড়াটিয়া বাড়িতে ছিল। পিয়ন, ওইখানে দাঁড়াও, তোমার হাতে জিনিসগুলি রাখো। গুরু গম্ভীর নির্দেশ। পিয়নটি থমকে দাঁড়ায়। আমরা ভাবি এবার হয়তো রুদ্রের কঠোর দক্ষিণা কিছু বর্ষিত হবে। অবশ্য দক্ষিণা কিছু দেয়া হলো, তবে তা আমাদের ধারণা বা কল্পনার অনুরূপ নয়। সেই গম্ভীর কণ্ঠ মুহূর্তে অমৃতে মধুরিমায় যেন ভরে ওঠে। দে তো ওই বড় আমটা দে। আদেশ অনুযায়ী আমটি আমি তার করে এগিয়ে দিলাম। তিনি নিজ হস্তে সেটি পিয়নকে দিয়ে বলেন, খাও, ওই কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। কত মাধুর্য, কত বাৎসল্য ওই একটি কথায়। তার গুরুগম্ভীর সম্ভাষণে প্রথমে প্রলয়ঙ্কর ঝটিকার আভাস পাওয়া গিয়েছিল। পিয়নের কাণ্ডজ্ঞান উদয়ে ওইটুকুই যথেষ্ট। সঙ্গে সঙ্গে ক্ষমামূর্তি মহাপুরুষের আশ্চর্য ভাবান্তর। তিনি যেন স্নেহ করুণার দয়ায় একেবারে গলে যান। প্রীতিপর ভাষণে আর
প্রেমপর দাক্ষিণে তিনি লোকটি ভয় ও শঙ্কা হরণ করে নেন। সে পেল অভয়, সে হলো নিঃশঙ্ক, নিজের ভুল বুঝল, মনে মনে হলো লজ্জিত অনুতপ্ত। রসালো অমৃত ফলটি অর্পণের সঙ্গে সঙ্গে তিনি যেন ওই নিরস উদ্ধত লোকটির জীবনও অমৃতের স্পর্শ দান করেন। অন্য ধর্মাবলম্বী হলেও তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। সে আর কোনো দিন জুতো পায়ে দিয়ে আচার্যদেবের বিশ্রাম কক্ষে প্রবেশ করেনি। প্রতিদিনই আসতে যেতে সে তাকে জানিয়ে যেত সেলাম, অথচ আচার্যদেব কিন্তু প্রত্যক্ষভাবে জুতার জন্য কোনো অভিযোগই বা আপত্তি জানাননি। শ্রী আচার্যদেবের দিব্য ভাগবত জীবনের এইরূপ অসংখ্য ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে তদীয় মহাভাব, মহাশক্তি ও লোককল্যাণের কত যে লোকান্তর মহিমায় প্রত্যক্ষ তার আর ইয়ত্তা নাই। ওং গুরু কৃপা হি কেবলম, ওং গুরু কৃপা হি কেবলম, ওং গুরু কৃপা হি কেবলম। ওম শান্তি।